কে মুজিবুর রহমান মঞ্জু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে দুইটি পার্টি বিরোধী দলের দুজন নেতা, শীর্ষ নেতা, আমরা যদি একটা বক্তব্যই ধরি বিরোধী দলের বক্তব্য এরকম, তাহলে দেখেন, আমি যদি ওনাদের আজকের বক্তব্য আর সংসদের সমাপনী দিনের বক্তব্য দুটো একসাথে করি তাহলে দুটো কন্ট্রাডিক্ট করে। হ্যাঁ, সমাপনী দিনে ওনারা বিরোধী দলের নেতা এবং নাহিদ ইসলাম এনসিপির নেতা যে বক্তব্য দিয়েছেন, আজকের বক্তব্য দুটো দুরকম। তো আমি আসলে এভাবে শুরু করতে চাই যে আমাদের এই সরকারের মাত্র মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে 2 মাস প্রায় হলো, 2 মাসের কয়েকদিন বেশি। তো এই 2 মাসের মধ্যে সরকার বাংলাদেশের মানুষের মধ্যে একটা ইতিবাচক ধারণা তৈরি করতে পেরেছে। আর আমরা দেখেন সরকার, আমরা নির্বাচনের আগে, যে কোনো সরকার নির্বাচিত হওয়ার আগে তাদের নির্বাচনের কিছু অঙ্গীকার থাকে, প্রতিশ্রুতি থাকে, জনগণের কাছে কমিটমেন্ট থাকে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগে আমরা যে নির্বাচনী ইশতেহার দিয়েছিলাম সেই ইশতেহার বাস্তবায়নে আমরা কাজ করছি। আরেকটি জিনিস আমরা বলবো যে বিষয়টি নিয়ে দ্বিমত বা ভিন্ন মত, আমি মতপার্থক্য বলতে চাই না, একটু ভিন্ন মত বা দ্বিমত থাকতে পারে। মঞ্জু ভাইরা দীর্ঘদিন ঐক্যমত্য কমিশনে প্রতিনিধিত্ব করেছেন। দেখেন, আমরা তো শুরু থেকেই আমরা জুলাই সনদ নিয়ে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা সবাই এবং সংসদে আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ, মন্ত্রীবর্গ এবং সংসদ সদস্যবৃন্দ সবাই সংসদের ভিতরে বাইরে আমরা কিন্তু বলছি জুলাই সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে আমরা পালন করব। এমনকি আপনি এটা দিবারাত্রির মতো সত্য যে জুলাই সনদে প্রথম কিন্তু বিএনপি স্বাক্ষর করেছে। কোন জুলাই সনদ? যে জুলাই সনদ সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান করে যেটি স্বাক্ষর করা হয়েছে। পরবর্তীতে যে মতপার্থক্যের জায়গাটা আসছে, মঞ্জু ভাই আরও সুন্দর করে বলতে পারবেন, সেটা হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। আর আরেকটা জিনিস হলো সংবিধান সংস্কার পরিষদ। আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করি যে মানে মাঝে মধ্যে দেখি টকশোতেও মানে বিরোধী দলের কাজ বিরোধিতা করা, কিন্তু গঠনমূলক বিরোধিতাগুলো আমরা সাদরে গ্রহণ করি। আর কিন্তু কিছু কিছু বিষয় বিরোধিতার ধরন এরকম যে গুলিয়ে ফেলা, বিশেষ করে ভুল ন্যারেটিভ তৈরি করা। আর আরেকটা বিষয় যেটা হলো যে একটার সাথে আরেকটা, আমি দেখি মাঝে মধ্যে টকশোতে বলেন, আমি কদিন আগে একটা টকশোতে গিয়েছিলাম, সেখানেও একজন বক্তা বলছেন যে বিএনপির যে 31 দফা এটার মধ্যে সংবিধান সংস্কার পরিষদ ছিল। আসলে কিন্তু সেটা একদম ডাহা, মানে অসত্য। সেখানে সংবিধান সংশোধন, বিএনপি এখনও সংসদে বলছে সংবিধান সংশোধনের জন্য সরকারি দল বিরোধী দলের সদস্যদেরকে নিয়ে কমিটি করবে, আর জুলাই সনদ কিন্তু বিএনপি বাস্তবায়ন করবে এবং সেই পথে হাঁটছে। এখন এটা তো বাস্তবায়নের বিষয় 2 মাসের মধ্যে সম্ভব না, আর যে কিছু কিছু বিষয় আছে। আর হলো যে অধ্যাদেশগুলির বিষয়ে যেটা মঞ্জু ভাই অবতারণা করেছেন, বেশিরভাগ অধ্যাদেশ বিএনপি পাশ করেছে। যে কয়েকটি নিয়ে আছে দ্বিমত আছে, বিএনপি সেগুলি থেকে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, সেগুলি নিয়ে কয়েকটা নোট অফ ডিসেন্ট আর কয়েকটা বিএনপি আরও অধিকতর কার্যকর করতে চায়। আর আমি একটা জিনিস বলি, এই সরকার 2 মাসের সরকার, 2 মাসের সরকারই আমি বলবো যে আপনি জনগণের কাছে আপনি জিজ্ঞেস করেন, আমরা এই সরকার যাত্রা শুরু করার পরেই একটি বৈশ্বিক যুদ্ধের মধ্যে আমরা কিন্তু আমাদের সম্মুখীন হতে হয়েছে। এর মধ্যেও জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে রেখেছে, মাত্র একবার বৃদ্ধি করেছে। অন্য যে কোনো সরকার হলে কিন্তু কয়েকবার বৃদ্ধি পেত। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি পেয়েছে, সেখানে এখন আছে। ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠান ফ্যাসিস্টরা নষ্ট করে দিয়ে গেছে। সেই জায়গাগুলোকে ম্যানেজ করে এই সরকার যেভাবে এগিয়ে চলছে, নির্বাচনী অঙ্গীকার ইশতেহার বাস্তবায়নে, বিশেষ করে আপনি দেখেন এই 2 মাসের মধ্যে ফ্যামিলি কার্ড দিয়েছে, নারীদেরকে স্বাবলম্বী করার জন্য খাল খনন করেছে, কৃষক কার্ড দিয়েছে, ইতিমধ্যে অনেক দৃশ্যমান পদক্ষেপ সরকার নিয়েছে, শুরু করেছে। আর সর্বশেষ আমি শুধু বলতে চাই এটুকু দিয়ে, মঞ্জু ভাই বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন, মানে আপনারা শহীদ জিয়া শাসনামল দিয়ে দেখেছেন, বেগম খালেদা জিয়া দেখেছেন, যেন আরেক জিয়াউর রহমান, মানে খুবই সাদাসিধি জীবনযাপন করেন। সাদাসিধি আমরা এই যে সংসদে একসাথে ডাইনিংয়ে খাই, এবং এই যে রাস্তায় আপনি আজকের কথাই দেখেন, আপনি হেঁটে উসমানী মিলনায়তনে যাচ্ছেন সব প্রোটোকল ভেঙে। আমি কিছুদিন আগে সচিবালয়ে গিয়েছিলাম, দেখেন আমরা এমপি হয়েছি, সংসদ সদস্য হয়েছি, আমরা কিন্তু সংসদের আগে ওই সংসদ কিন্তু সকাল বিকাল চলতো, যেদিন 3টায় সচিবালয়ে যেতাম এলাকার মানুষের বিভিন্ন দাবি দেওয়া বা আমাদের এলাকার সমস্যার সমাধানে মন্ত্রী মহোদয়দের কাছে।
আমি ওই দিন আমার ড্রাইভার আসতে একটু দেরি হয়েছে, আমি নিজে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। তো আমি তারপর উনিও বের হয়েছেন, আমিও সংসদ অধিবেশনে যোগ দিব। আমি বাংলা মোটর যাওয়ার পর আমার গাড়ি আর ওনার গাড়ি ক্রস করতেছে, জামের মধ্যে আটকা, আমি নিজে ড্রাইভ করতেছি। এই বাংলাদেশ আপনি কবে দেখেছেন বলেন? একজন প্রধানমন্ত্রী ট্রাফিক জ্যামে আটকা, উনি নিজের মতো করে, আপনি দেখবেন ওনার পোশাক আশাকের বিষয় সেই প্রশংসা পাচ্ছে এবং মঞ্জু ভাই সেটা বললো। এবং আপনারা একটু, আমি আপনার মাধ্যমে জনগণের উদ্দেশ্যে বলবো, আমি একটা আবেদন জানাবো যে আপনারা বিশ্বাস রাখুন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে বদলে দিবেন। উনি যে বলেছিলেন বাংলাদেশে পদার্পণ করে আই হ্যাভ এ প্ল্যান, ওনার বাংলাদেশকে নিয়ে একটি পরিকল্পনা আছে, মহাপরিকল্পনা আছে।